ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী পাল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে দেখতে পাচ্ছ যে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর হ্যাঁ, আমি যে তুলসী ঠাকুর আর তুলসী আর যে আমাদের গোপালকে যে আমি এনেছিলাম, তোমরা দেখেছিলে, সেই গোপাল হচ্ছে ফুলের মধ্যে ঢাকা পড়ে গেছে। আর ছোট্ট একটা লাল রঙের যে শাড়ি পরে যে সাজিয়েছে, সেটা হচ্ছে তুলসী ঠাকুরকে সাজিয়েছে। আর হ্যাঁ, এখানে দেখলে যে হরিনামের জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আর আমরা এখানে বাড়ির সকলে মিলে, তখন বাজে সকাল 7:30, সবাই মিলে এই যে আটচালাটা যে আছে, চার চৌকো, এটাকে 3বার রাউন্ড মারতে হয়। 3বার রাউন্ড মেরে ঘুরে তারপরে হচ্ছে পুজোর জায়গায় গিয়ে সব কিছু সামগ্রিক রেখে, বরণ ডালা যাবতীয় যা আছে সব কিছু রেখে তারপরে আমরা পুজো শুরু হয়। এইটা শুধু যে এখন হয়, যে দিনে একবার হয় তা না, এটা প্রত্যেক দিন। এটা হচ্ছে অধিবাসের দিনেও হয়েছে, কালকেও হয়েছে, কালকে হচ্ছে সকালবেলাও হয়েছে এবং সন্ধ্যেবেলাও এটা আবার হবে। সেটাও ভিডিওতে তোমরা সবাই দেখতে পাবে। যাই হোক, এখানে সব কিছু বরণডালার দ্রব্য যা যা কিছু ছিল হাতের মধ্যে, যে যার সেটা সব কিছু জায়গায় নির্দিষ্ট স্থানে রেখে আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এদিকে বামুন ঠাকুরও এসে গেছে পুজোর জন্য। পুজো না হলে এদিকে সব কিছু শুরু করতে পারছে না, যারা গান করবে বসে আসরে, তারা শুরু করতে পারছে না। সেই জন্যই সব কিছু আগে থেকে সব কিছু রেডি করে তৈরি করে রাখা হয়েছিল পুজোর জন্য। সঙ্গে সঙ্গে এসে গিয়েছিল, উনি এসে পুজো শুরু করে দিয়েছিলেন। যাই হোক, এখানে পুজো শেষ হতে হতে বাড়িতে টুকটাক আত্মীয়রাও আসতে শুরু করে দিয়েছে, যেহেতু সেদিনকে বাড়িতে একটা ছোট্ট মতন অন্ন করছিল, সেই জন্য। আর বাড়িতে হচ্ছে ছোট বড় সবাই আসতে শুরু করে দিয়েছে। ওখানে হচ্ছে সব রান্না হচ্ছে। আর হচ্ছে এটা কিছু কিছু ছবি তো সব কিছু ভিডিও তো নেওয়া যায় না, সেই জন্য কিছু কিছু জিনিস নিয়ে রেখে দিয়েছি। এখানে খাবার দাবারের জন্য সব চলেও এসেছে। খাবার অন্নকূটের জন্য প্রসাদী ভোগ খেতে শুরু করে দিয়েছে সবাই। আর এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু তারা বসতে জায়গা পায়নি বলে তারা একটু ওয়েট করছে, পরের কুস্তিতে পারবে। আর আমাদের হচ্ছে এটা ভাড়ার জায়গা, যেখানে হচ্ছে সব কিছু রেখে একটা জায়গায় রেখে পরিবেশন করা হচ্ছে, সেই জন্যই এটাকে ভাড়ার ঘর করা হচ্ছে। প্যান্ডেলের সামনাসামনি একটা যদি ভাড়ার ঘর থাকে, ভাড়ার জায়গা, সেটা সুবিধা হয়, কারণ হচ্ছে সবাই ওখান থেকে দিতেও সুবিধা হয় জিনিসটা। আর শুধু একটা দুটো লোক না, বা 50-40টা লোক না, প্রায় 200 জনের মতন মানুষ এখানে আমন্ত্রিত ছিলেন, ওনারা খেয়েছেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে একটু পায়েস কম পড়ে গিয়েছিল বলে সেই জন্য আমার শাশুড়ি মা পায়েসটাকে রেডি করছে। আর এখানে সব টুকটাক যেমন গোল টেবিল হয়, সেরকম গোল টেবিল সবাই মিলে একসাথে বসে গোল টেবিলটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের গোল টেবিলের মতন হচ্ছে। আর আমাদের এখানে ভাতে হচ্ছে, আমরাও সবাই মিলে খেতে বসে গেছি। তখন প্রায় 3:30 বাজতে যায়। ভাতের মধ্যে হচ্ছে আলু ভাজা, ভাত, নুন সব কিছুই চলে এসেছে, এঁচোড়, শুক্তো, ডাল, চচ্চড়ি, পায়েস, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব কিছু এখানে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা দেখো, শেয়ার করো। ওকে, বাই, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো।